মেয়েটাকে গায়ে হলুদ দেওয়ার জন্য। সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছে ছেলে মেয়ের বয়স যদি 10 বছর হয়ে যায়, দুই ভাইয়ের যদি বয়স যদি 10 হয়ে যায়, এক বিছানার নিচে ঘুমাতে পারবে না, এক চাদর নিচে ঘুমানো জায়েজ নয়, দুটো আলাদা আলাদা চাদর দিয়ে দিতে হবে। দুই আপন ভাই, মায়ের পেটের ভাই, বয়স যদি 10 হয়ে যায়, এক চাদরের নিচে ঘুমানো জায়েজ নয়, আলাদা আলাদা চাদর দিয়ে দিতে হবে। কেন? কারণ এই 10 বছরের ছেলেরা এখন মোটামুটি তাদের মধ্যে যৌনতা, উত্তেজনা এগুলো কাজ করতে পারে। এখন এই ঘুমের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা দিয়ে দুই ভাইয়ের সঙ্গে নোংরা সম্পর্ক করে দিতে পারে কি পারে না? পারে। এই জন্য তো আপনি দেখছেন যে সমকামিতা দিন দিন বাড়ছে, ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে। আবার ছেলে ও বলছে আব্বা আমি বিয়ে করব ছেলেকে। ভাই দেখতে পাচ্ছেন না ভাইজান? যারা যুবক আছেন, তরুণ আছেন, তারা জানেন এই যে ট্রান্সজেন্ডার ইস্যু চলছে না, লেসবিয়ান, গে, এলজিবিটিকিউ এর যতগুলো সেক্টর আছে, এগুলো কাজ কি? মানে ছেলে ছেলের সঙ্গে নোংরামি করছে, মেয়ে মেয়ের সঙ্গে নোংরামি করছে। আবার যে ছেলে দাবি করছে মেয়ে, যদি দেখতে আমি ছেলে, দাবি করছে মেয়ে। চলছে না ভাইজান? আমাদের কলকাতায় তো আছে, এই যে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল, স্যান্ডি সাহা আছে না, খুব চেনেন না? ও আগে কি ছিল? স্যান্ডি আগে কি ছিল? আগে মেয়ে মানুষ ছিল না, এখন কি হয়েছে? ছেলে হয়ে গেছে নাকি? আগে কি ছিল রে ভাই বল না? ছেলে ছিল, এখন কি হয়েছে? মেয়ে হয়ে গেছে। এখন বিয়ে কাকে করবে? ছেলেকে। এখন বলেন তো, ও এখন মেয়ে হয়ে গেছে, দাবি করলেই হলো? ভেতরে যা থাকা তাই আছে। ও শুধুমাত্র নিজের শরীরে পুরুষের যে পুরুষ, আমরা কেন পুরুষ জানেন? আমরা পুরুষ কারণ আমাদের শরীরে টেস্টোস্টেরন একটা হরমোন আছে এক্সট্রা, এই হরমোনটা তৈরি হয়। যখন এই হরমোনটা শরীরে অধিক পরিমাণে হবে, তখন একটা মানুষের কণ্ঠ আস্তে আস্তে ভারী হয়ে যায়। বাচ্চা ছেলে মেয়ে তো টোন একই ধরনের লাগে না ভাইজান? কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টোনটা চেঞ্জ হয়ে যায়, পেশিগুলো মোটা হয়ে যায়, শরীরের গঠনটা পরিবর্তন হয়ে যায়। কেন? একটা হরমোন তৈরি হতে শুরু করে, সেটার নাম টেস্টোস্টেরন হরমোন। তো তারা করেছে কি, টেস্টোস্টেরন হরমোনের কারণে আমরা পুরুষ। আর মেয়েদের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না। কি হরমোন তৈরি হয়? ইস্ট্রোজেন হরমোন। এখন ইস্ট্রোজেন হরমোনের কাজ কি? হাতের পেশিকে নরম করে দেওয়া, গলাকে নরম করে দেওয়া, শরীরকে পেশিগুলোকে হালকা করে দেওয়া, এগুলো ইস্ট্রোজেন হরমোনের কাজ। তো এই যেগুলো হচ্ছে কি করছে ওরা, টেস্টোস্টেরন হরমোন বের করে ইস্ট্রোজেন হরমোন দিয়ে দিচ্ছে। তার জন্য আগে ছিল পুরুষ দাড়ি ছিল, এখন হরমোনটাকে থেরাপি নেওয়ার কারণে আস্তে 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 পুরো মেয়ের মতো দেখতে মনে হচ্ছে, কিন্তু আসলে তো মেয়ে না রে ভাই, ভিতরে ওই জিনিসই পুরো আছে। আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেছেন, ছেলের বয়স যদি 10 হয়ে যায়, এক বিছানার নিচে ঘুমাতে পারবে না। মেয়ের বয়স যদি 10 হয়ে যায়, দুই বোনও এক চাদর নিচে ঘুমাতে পারবে না, চাদর আলাদা করে দিতে হবে। কেন? কারণ দুই বোনের শরীরের সঙ্গে শরীর ঘষাঘষি লাগতে পারে, তাদের যৌনতা যুক্ত জায়গায়, স্পর্শগত জায়গাগুলো ঘষাঘষি লেগে দুই বোনের সঙ্গে খারাপ কোনো কিছু ঘটে যেতে পারে। নবী নিষেধ করেছে। এখন দুই বোন যদি এক চাদর নিচে ঘুমাতে না পারে, আমার প্রশ্ন, আপনার মেয়েকে কিভাবে পাড়ার মেয়েগুলো, ছেলেগুলো এসে ডোলে ডোলে হরুল লাগাতে পারে? এটা জায়েজ হতে পারে? কথা বলেন, এটা কিভাবে জায়েজ হতে পারে ভাই? এটা কোন দিক থেকে হতে পারে? এই সমাজে চলছে কি চলছে না? আচ্ছা, আপনাদের পাড়াতে যখন বিয়ে হয়, গেটে ছেলেরা সব বেঁধে রাখে, গেট লাল ফিতে দিয়ে, যে কি লেখা থাকে 5001 টাকা। আর গেটে কারা বসে থাকে? দাঁড়িয়ে থাকে। পাড়া সুন্দর সুন্দর মেয়েগুলো গোলাপ ফুল নিয়ে বসে আছে, সবগুলো বদমাশ। আর ছেলে যারা আছে দেখবা, যে মেয়েগুলো গেটের চারিপাশে দাঁড়িয়ে থাকে না, একে বিয়ে করবো না, বদমাশেরা, এদিকে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না। এরা পরিষ্কার ভাবে শরীরকে বিকৃত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা, কয়েকটা কথা আপনাকে যেগুলো বললাম, এইগুলো আপনাকে কথাগুলো এমনি বললাম না, সমাজে বহুল প্রচলিত হারাম গুনাহ কাবিরা, কেউ সমাজগুলোকে গুনাহ মনেই করে না। আল্লাহ নবী তার জন্য বলছে, জান্নাত ঘেরা আছে কি দিয়ে চাচা? আবার বলেন, নিয়ম নীতিমালা দিয়ে। জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? কার ইচ্ছা? আপনার ইচ্ছা, মন যা চায় সেইভাবে কাজ করেন,
জাহান্নাম। জান্নাত যাবেন, আল্লাহর নবী যা চাই তাই করেন, জান্নাত যাবেন। এই ছোট দুটো কথা মাথার মধ্যে নিয়ে সমাজে চলাচল করেন, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। ধর্মের অনুভূতি আলাদা কাজ করবে। ইসলাম পালন করবেন তো আনন্দ ভেতর থেকে লাগবে, ধর্ম পালন করতে মিষ্টি মিষ্টি ভাব লাগবে, নিজেকে নিয়ে গর্ববোধ মনে হবে এবং সমাজকে একদম সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আশেপাশের অমুসলিমরা দেখলেও বলে দিবে এই মুসলমান, দেখো এরা হচ্ছে প্রকৃত মুসলমান। এই এলাকাতে বিড়ি বিক্রি হয় না, সিগারেট বিক্রি হয় না, দেখলে মানুষ অবাক হয়ে যাবে। পাশের বাড়ি এসে আপনাদের এলাকাতে বিয়ে করতে আসবে, ছেলেরা এসে বলবে যে এটা সিগারেট কিনবো, যে দোকানে যাবে সেই দোকানে সিগারেট বিক্রি করে না, খবরদার এই কথা বলিসনি, বললে 1000 টাকা জরিমানা। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই দোকানদারকে বলে দিবেন, ভাইজান এই যে দোকানদার যদি বিড়ি সিগারেট বিক্রি করে, এলাকার মসজিদ কমিটির কাজ হচ্ছে এটা যে ভাইজান আপনার মাস গেলে বিড়ি সিগারেট জর্দাতে কত টাকা লাভ হয়, তো 1500 টাকা মসজিদ ফান্ড থেকে 1500 টাকা দেবো, আল্লাহর রাস্তে বিক্রি করা বন্ধ করে দেন। উনাকে বলবেন, কথা বুঝতে পারলেন না ভাইজান? বলে আমি দেবো 1500 টাকা, মসজিদ ফান্ড ব্যবহার করবে। আপনি মনে করছেন লস হয়ে যাবে, 1500 টাকা মসজিদ ফান্ড দেবে, বা আল্লাহর কোন বান্দা যদি থাকে ও দায়িত্ব নিয়ে নেবে যে ভাই তোকে লস করতে চাচ্ছি না, 1.5 বা 2000 টাকা লাভ্যাংশ আমি দেবো, তবে এখানে বিড়ি সিগারেট জর্দা কোনো নিষেধাজ্ঞা দ্রব্য বিক্রি করা যাবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই দোকানদার ভাই উনিও ওই টাকা নিতে চাইবে না, বলবে তুই মুসলমান আমি মুসলমান না, আরে আমিও নেব না, আজ থেকে বিড়ি বিক্রি করা বন্ধ, সিগারেট বিক্রি করা বন্ধ। আর বলে দিবেন এলাকায় যদি আমাদের এলাকায় কেউ যদি বিড়ি সিগারেট প্রকাশ্যে খেতে দেখা যায় 1000 টাকা জরিমানা। পারবেন না ভাইজান? আরে কত জায়গায় কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক ব্যবসায়িক বলছে ভাইজান যেই দিন থেকে বিড়ি সিগারেট বন্ধ করে দিয়েছি আমার বেচা কিনা আল্লাহ এমনি বরকত দিয়ে দিয়েছে। কেন? কেন হারামে বরকত থাকে না, হালাল উপার্জন করবেন আল্লাহ বরকত দিয়ে দিবে। কেন? রিজিক এটা আল্লাহ তাকদীরে নির্ধারণ করে গেছে। বিড়ি সিগারেট বিক্রি না করলে যাচ্ছে আপনার চাল 5 কেজি আজকে বেশি বিক্রি হয়ে গেল, ওই মাল বিক্রি করে যা লাভ হতো 5 কেজি অতিরিক্ত চাল বিক্রি হয়ে গেছে বা ডাল বিক্রি হয়ে গেছে, যে কোনো মূল্যে আল্লাহ রিজিক আপনার আমলনামায় দিয়ে দিবে। তাই হারামকে বর্জন করেন, হালাল অল্পতেই আল্লাহ বরকত দিয়ে দিবে। হারামে কোনো বরকত নেই। কেউ হারাম উপার্জন করে কোটিপতি হতে পারে, বাপ কোটিপতি, বেটার প্রজন্মে এসে বাড়ি গাড়ি সব বিক্রি করে ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? ওই যে বাপ করে গিয়েছিল হারাম। ভাই এরকম দেখা যায় না ভাইজান? দেখা যায়, দেখবেন ভালো করে যে মানুষ দান করে সাদকা করে, কোন মানুষকে যে দান করতে করতে গরিব হয়ে গেছে মানুষ দেখেছেন না? কিন্তু কোটিপতি সেই ব্যক্তি হসপিটালে টাকা দিতে দিতে গরিব হয়ে গেছে, বাড়ি গাড়ি বিক্রি করে দিয়েছে। আছে না? নাই? আছে। এগুলো মনে রাখবেন, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, হতাশ হবেন না। আল্লাহ কবুল করো, আমিন। শুকরিয়া। ও একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে সুন্নতি দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হবে। শুকরিয়া। জি মাইক ম্যান কোথায় তাড়াতাড়ি একটু আসুন আর জানাটাটা মারেন, শেষ দিকে আওয়াজের গ্রুপ প্রবলেম হলো। মাইক ম্যান ঘুমিয়ে গেছেন নাকি? তাড়াতাড়ি আসুন, কিছু প্রশ্ন আছে তো তাড়াতাড়ি দেন। এটা প্রশ্ন না, এটা সমস্যা আছে আপনার। হ্যাঁ বলেন। কাশিমনগর থেকে বেনামেতে 10,000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আব্দুল আলিম রাজগ্রাম 1000 টাকা। ঠিক আছে আলহামদুলিল্লাহ। প্রশ্ন উত্তর আছে কি? কারো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা তাড়াতাড়ি দ্রুত প্রশ্নটা পাঠান, দ্রুত। জানাজার পদ্ধতি জানতে চেয়েছেন। জানাজা হবে 4 তাকবীরের সহিত আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বিসমিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন। আমাদের এলাকায় শুধু সানা পড়ে। সেই বুখারীর মধ্যে স্পষ্ট হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে আল্লাহর রাসূল তিনি জানাজাতে সূরাতুল ফাতিহা পড়তেন। আমার একটা বই আছে গাড়িতে রাখা আছে, আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসের যে দ্বন্দ্ব আছে এইসব মাসালাগত বিষয় নিয়ে সে দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে। হয়ে গেল, তারপরে আল্লাহু আকবার বলে সানা পড়ে সূরাতুল ফাতিহা পড়লেন, তারপরে আবার আল্লাহু আকবার, দুরূদ ইব্রাহিম পড়বেন। কোনটা পড়বেন? নামাজে যেটা পড়েন চাচা। তারপরে আল্লাহু আকবার, এরপরে কি পড়বেন? জানাজার জন্য খাস কিছু দোয়া আছে, যে আল্লাহুম্মা হাইয়িনা মাইয়িনা, এই দোয়া কমপক্ষে 4টে দোয়া আছে, যে কোনো একটা মুখস্থ করে নেবেন। হয়ে গেল দোয়া পড়া, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হয়ে গেল। সবচেয়ে সহজ,
সবগুলো জানেন। চাচা কি বলতে হবে বলেন তো জানাজাতে? আল্লাহু আকবার বলে কি সানা সূরাতুল ফাতিহা, আল্লাহু আকবার কি পড়বেন দুরূদ ইব্রাহিম, আল্লাহু আকবার কি পড়বেন জানাজার একটা দোয়া মুখস্থ করে নেবেন, শেষ। আল্লাহু আকবার বলবেন, এখনো কিছু পড়তে হবে না, শুধু সালাম সালাম ফিরে দিলেন, হয়ে গেল, শেষ। এখন দুই দিকে ফিরাবেন না একদিকে ফিরাবেন, দুটোই বৈধতা আছে। সাহাবীদের আমল দ্বারা দুই দিকেও সালাম ফিরিয়ে দিতেন, কেউ কেউ একদিকে ফিরাতেন, এটা নিয়ে ঝামেলা করার দরকার নেই, দুটোরই বৈধতা আছে। কিরাত সশব্দে হবে না আস্তে আস্তে হবে, দুটোই প্রমাণিত আছে। তাই যে সমাজে যেটা চলছে সেটা করার চেষ্টা করবেন। কেউ যদি জানাজাতে জোরে জোরে পড়ে কিরাত করে এটাও জায়েজ, কেউ যদি মনে মনে পড়ে এটাও জায়েজ। আমার বই আছে আহলে হাদিস সালাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, বইটাতে আরো ডিটেইল বিস্তীর্ণ আলোচনা পাবেন। শুকরিয়া। শেষ। জি, জাহান্নাম শ্বাস ছেড়ে দুইবার সহিহুল বুখারীতে একটা হাদিস এসেছে, একবার শ্বাস ছেড়লে শীতকাল আর একবার শ্বাস ছাড়লে গরমকাল গ্রীষ্মকাল। এটা তো প্রশ্নের শেষ কথাটা কি বলছে? শেষ শেষ হাদিসের ব্যাখ্যা কি? আসলে ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে হাদিসের ব্যাখ্যা করেছে। নাস্তিক হাদিস যারা আছে তারা এই হাদিসকে নিয়ে হাস্যকর বানায়। ওই দেখো মুসলমানদের কথা কি হাদিসে কি বলছে, জাহান্নাম নাকি দুইবার, মানে একবার শ্বাস ছাড়লে সেটা গরমকাল হয় আর একবার শ্বাস ছাড়লে ওটা নাকি শীতকাল হয়। এটা আবার কেমন বিজ্ঞান কেমন সায়েন্স, এটা নিয়ে অনেকে ট্রোল করে। আমাদের একটা ওয়েবসাইট আছে, ইংলিশে লিখবেন রেসপন্স টু অ্যান্টি ইসলাম। কি বললাম? রেসপন্স টু অ্যান্টি ইসলাম। অথবা প্লে স্টোরে চলে যান, বাংলাতে লিখেন ইসলাম বিরোধীদের জবাব, লেখার পর একটা বিজ্ঞান বলে একটা ক্যাটাগরি আছে, ওইখানে ক্লিক করবেন, তারপর দেখবেন এই প্রশ্নের উত্তর আমরা ওখানে দিয়ে রেখেছি। কমপক্ষে 500 নাস্তিকদের প্রশ্নের উত্তর। আলহামদুলিল্লাহ নাস্তিক ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের যত অভিযোগ আছে এগুলো খণ্ডন করা হয়েছে। এখানে জাহান্নাম শ্বাস ছেড়লেই যে গরম হচ্ছে এমনটা নয়, মানে গরম আগে হতো, শুধু জাহান্নামের এই যে তাপ, জাহান্নাম মানে কি আগুন, এই যে উত্তাপ, এটার প্রভাব গরমকালে এটা আধ্যাত্মিক হয়ে যায়। কিন্তু জাহান্নাম সৃষ্টি হবার আগেও যে ঋতু, এই ঋতু ছিল না এমনটা নয়। কথা বুঝতে পারছেন? এই ঋতু আগে থেকে ছিল, জাস্ট এগুলোকে বোঝানো হচ্ছে। যেমন জ্বর, এই যে শরীরে জ্বর হয় না হয় যান, হাদিসে কি বলা হয়েছে? এটা জাহান্নামের তাপ। তার মানে কি এটা কি? এটাকে মিসাল মেটাফরিক্যালি মাজাজান অর্থ, যেমন বলা হয় যে আমার সোনার বাংলা, এখন এই বাংলাকে আমাদের সোনা দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি না, এটা মেটাফরিক্যালি, এটা রূপক অর্থে বলে। আলী বিন আবি তালেবকে বলা হয় শেরে খোদা, মানে আল্লাহর বাগ। এবং তার মানে কি আলী রাদিয়াল্লাহু তাআলার লেজ ছিল নাকি? এলো কি মেটাফরিক্যালি, রূপক অর্থে, মাজাজান অর্থে। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ফাঁকা জায়গাতে প্রস্রাব পায়খানা করা যাবে না, কিন্তু জায়গাটা ঘেরা আছে, কিবলার দিকে মুখ পেছন করে কি প্রস্রাব পায়খানা ফেরা যাবে? এটা ইখতিলাফ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হয়ে আসছে। জমহুরদের মত যদি ঘেরা থাকে তবু কিবলার দিকে মুখ বা পেছন করে প্রস্রাব পায়খানা করা যাবে না। তাই পশ্চিম দিকে মুখ পেছন করে পায়খানা বাথরুম তৈরি করবেন না, এটাই অধিকাংশ জমহুরদের মত। শুকরিয়া, ছেড়ে দেন। হাসুরি ময়দান হবে আমার তো জানা নেই, আমার মনে পড়ছে না। হাসুর হবে সন্দেশে, মনে পড়ছে না, জানি না, বলতে পারবো না। ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইন্না সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন যে বিষয়ে তোমার জানা নাই সে বিষয়ে কথা বলিও না। নিঃসন্দেহে তোমার চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং হৃদয় কিয়ামত তোমাদের জিজ্ঞাসিত হবে। ভাইজান যে কথা বলছে এটা আমার জানা নেই, আসলেই আছে না নাই, আর যদি থাকে তথ্য দিলে আমি দেখে সঙ্গে সঙ্গে বলতে পারতাম। শুকরিয়া। মসজিদের জায়গা রেজিস্ট্রি করেননি, নামাজ হবে কি হবে না, যদি ওয়াকাফ করে দেয় শুধু রেজিস্ট্রি হয়নি এবং কেউ অভিযোগও করছে না, কেউ বিরোধিতাও করছে না, তাই নামাজ পড়া যাবে। সহিহ বুখারী 529 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের জন্য গোটা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম। শুধু উটের ঘর, প্রস্রাব পায়খানার জায়গা, এই জায়গাগুলো বাদ দিয়ে গোটা দুনিয়াটাই মসজিদ। মানে এই জায়গাতে আপনি নামাজ পড়তে পারবেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কথা বুঝতে পারছেন? তার জন্য আমি বলেছিলাম যে আমাদের মোদিজি শুধু একটা বাবরি মসজিদকে নিয়ে রামের জন্মভূমি তৈরি করে দিয়েছে, তাতে কি যায় আসে? আপনাদের এই যে জঙ্গিপুর,
অথবা বহরমপুর রেল স্টেশন আছে না ভাইজান, এটাকে মসজিদ বানিয়ে নেন। দেখি তো মোদিজি কি করে ঠেকায়, কিভাবে মসজিদ বানাবেন? বহরমপুর রেল স্টেশনকে, হাওড়া রেল স্টেশনকে, শিয়ালদা রেল স্টেশনকে কিভাবে মসজিদ বানাবেন? শিয়ালদা স্টেশনে যাচ্ছেন, 1টা বেজে গেছে, 12টা বেজে গেছে, জোহরের ওয়াক্ত চলে এসেছে, 4-5 জন আছে, ওইখানে ওযু করে কাতারবদ্ধ ভাবে ওইখানে একামত দিয়ে নামাজ পড়েন, ওটাই মসজিদ। কথা বুঝতে পারলেন না ভাইজান? একটা বাবরি মসজিদ নিয়েছে কি হয়েছে? যেখানে মুসলমান যাবে, যেখানে যাবে, বিমানবন্দরে যাবেন, নামাজের ওয়াক্ত চলে এসেছে, ওযু করে এক কোণাতে চলে যান, তাকবীর দিয়ে গোটা বিমানবন্দর, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমান বস, এটা আপনার জন্য তখন মসজিদ। এসে ঠেকাক দেখি এবার একটা বাবরি মসজিদ নিয়ে কি করবে রে ভাই? আমরা তো মুসলমান, গোটা দুনিয়াটা মসজিদ। যদি পাল্লা